এক উকিল, একগুচ্ছ উকিল আছে, তাদের মধ্যে শামীম ফিরদাউস একজন উকিল আছে, অ্যাডভোকেট হ্যারিস ভিরান আছেন, অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার আছেন। তো শামীম ফিরদাউস আপনাদের এসআইআর এর মমতা ব্যানার্জি কি নাটক করে তৃণমূল বিজেপি মিলে আমাদেরকে আতঙ্কে ফেলেছে, গর্তে ফেলার চেষ্টা করছে, সেই বিষয়ে তিনি চর্চা করবেন। আমি অনুরোধ করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নামে ভোট হোক, মিনিমাম ওয়েজেস কে বাড়াবে? সারাদিন মাঠে গিয়ে হাড় ভাঙা খাটনি, 300 টাকা রোজ পাচ্ছে। বামপন্থী আইএসএফ বলছে ওই রোজ বাড়ি আমরা 600 টাকা করে দেবো। কাদেরকে ভোট দেবেন? একজন মন্দির মসজিদ তৈরি করছে আর একজন হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তাদেরকে ভোট দেবেন না বামপন্থী আইএসএফ কে দেবেন? আমরা বলছি ভাই মন্দির মসজিদ তৈরি করতে পারবো না, বলে দিচ্ছি ভাই। রাজনৈতিক ভাবে সরকার মন্দির মসজিদ করবো না, কিন্তু মন্দির মসজিদে যে কৃষকটা যায় তার 300 টাকা ইনকাম, সেটাকে আমরা 600 টাকা বানিয়ে দেবো। কথা বললাম, বক্তব্য আমি শেষ করছি। কটাকে মন্দির মসজিদ তৈরি করতে পারবে সেই নিয়ে চর্চা হচ্ছে। হ্যাঁ, মন্দির মসজিদ তৈরি হবে, হাজারো হবে, লাখো হবে, যে ধার্মিক তারা তৈরি করবে। সরকারের মন্দির মসজিদ তৈরি করার কাজ নয়, সরকারের কাজ হচ্ছে যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা নিরাপদে যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখা। সরকারের কাজ যারা মন্দির মসজিদে যাচ্ছে একটা ভালো জামা নিজে কিনে পরে যেতে পারছে কি পারছে না। সরকারের কাজ যারা মন্দির মসজিদে যাচ্ছে পেটে তার খিদে আছে না তার পেট ভর্তি আছে সেটা দেখার দরকার। ক্ষুধার সূচকে 121টা দেশের মধ্যে 104 নম্বরে আমার মহান ভারতবর্ষ পৌঁছে গিয়েছে। আর এদিকে কে কত বড় মন্দির মসজিদ তৈরি করবে তার রেসারেসি চলছে। তাই নওশাদ সিদ্দিকীর চোখের সামনে একজন আদিবাসী, একজন দলিত, একজন মুসলমান ক্ষুধার তাড়নায় কতরাচ্ছে, আমি চুপ করে থাকতে পারবো না। 42 দিন কেন 420 দিন যদি আমাকে জেলে রাখে, জেল থেকে বেরিয়ে আমি মানুষের কথা বলবো, মানুষের কথা বলবো, মানুষের কথাই বলবো। সমস্যা হচ্ছে নওশাদকে নিয়ে কোথায় জানেন? নওশাদের মাথায় টেনে মুখে দাঁড়িয়ে যদি মুসলমানদের কথা শুধু বলে অসুবিধা হতো না, কিন্তু আমি ভাই হবে না। আমার চোখের সামনে আদিবাসীর অধিকার কেড়ে নেবে, আমি চুপ করে শুধু মুসলমানদের হয়ে কথা বলবো, এটা ইসলামের শিক্ষাও নয়, আর আমি পারবো না। তাই তো নাকি? আমার চোখের সামনে দলিতের অধিকার কেড়ে নিচ্ছ, দলিত কোটায় নন দলিত চাকরি পাচ্ছে, আদিবাসী কোটায় নন আদিবাসী চাকরি পাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকবে, ও আমার দ্বারাই হবে না। এর প্রতিবাদ করি বলে আমাকে আটকায়। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর এলাকায় 8টা থানা করতেন, নওশাদের এলাকায় কেন থানা করেছে? আটকাতে হবে। তবে ভাঙড়ের মানুষ জানে কোথায় ভোট দিলে তাদের হয়ে শুধু নয় রাজ্যের মানুষের হয়ে লড়াই করবে খামচিহ্ন। তারা ভালো করে ইভিএম মেশিনের 5 নম্বরে এবার বুদাম দ্বীপে ভাঙড়ে রেডি হয়ে গেছে। তাই আপনাদের বলবো দিকে দিকে ভাঙড় তৈরি করতে হবে তো নাকি? হ্যাঁ, দিকে দিকে ভাঙড় তৈরি করতে হবে তো নাকি? তাই ভাঙড়ের সহ সারা রাজ্যে 148 পাঠান আমাদেরকে। আমি কথা দিয়ে যাচ্ছি, সে হিন্দু ধর্মের হোক আর মুসলমান ধর্মের হোক, ধর্মের নামে যদি কেউ বাড়াবাড়ি করে, ধর্মের নামে যদি কেউ ফিতনা করে, ধর্মের নামে যদি কেউ হিংসা করে, সে মুসলমান ধর্ম থেকে হোক আর হিন্দু ধর্ম থেকে হোক, সেই বেটাগুলোকে ধরে জেলের মধ্যে পচাবো, বাইরে বার হতে দেবো না। মানুষ খেতে পাচ্ছে না, ভালো জামা নাই, আর তুমি আমাকে ধর্মের গল্প শুনে হিংসার দিকে ঠেলে দিচ্ছ। কোন ধর্ম হিংসার কথা বলে না। আজকে গেরুয়া বসনের পরে যেভাবে নোংরামি করছে, স্বামী বিবেকানন্দজিকে বদনাম করা হচ্ছে। গেরুয়া বসনটা ত্যাগের প্রতীক। আমি একবার এখানে বিখ্যাত মন্দির আছে গো আপনার নদিয়ায়, নবদ্বীপ ইসকন মন্দিরের একজন ধর্ম প্রচারকের সাথে কথা বলছিলাম। তিনি তাও গেরুয়া বসন পরে আছে, তার পাশে একজন সাদা বসন পরেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম আপনাদের দুজনের মধ্যে পার্থক্য কি? তিনি বললেন যে সে বাবু গেরুয়া বসন পড়তে পারে না, সহজে গেরুয়া বসন পায় না। গেরুয়া বসন পেতে গেলে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। সিম্বল অফ স্যাক্রিফাইস হচ্ছে গেরুয়া, ত্যাগের প্রতীক। আর আজকে গেরুয়া বসন কেউ পড়ে যদি হই হই করে, অনুরোধ করছি স্বামীজিকে যেন খারাপ নজরে দেখবেন না। ঠিক একই ভাবে মাথায় টুপি মুখে দাঁড়ি এত বড় জুব্বা পরে কেউ যদি নোংরামি করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম নিয়ে খারাপ ভাববেন না আপনারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী শুনে রাখুন। তিনাকে প্রশ্ন করেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলি কি কি? তিনি একটা কথা বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দেয়া সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা অন্যতম। একবারের জন্য বলেনি যে মুসলমান ক্ষুধার্তকে খাদ্য দিলে ইসলামের মধ্যে সর্বোত্তম হবে। তিনি এতটুকু কথা বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দাও। আর নওশাদ সিদ্দিকীদের লড়াই, যারা অভুক্ত তাদের খাওয়া তুলে দেওয়ার লড়াই।